নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব দেখো ম্যাঙ্গো সুজি দিয়ে একটা নতুন রেসিপি। এই গরমে তোমরা সবাই এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো, দারুণ লাগবে খেতে। এটার জন্য দেখো আমি 3টে আম নিয়েছি। আমগুলোকে এবার খোসা ছাড়িয়ে এটাকে ভালো করে একটা পিউরি করে নেব। পরিমাণগুলো আমি বলে দিচ্ছি, সব কিছু কিন্তু আমি 1 বাটি করে নিয়েছি। সুজি নিয়েছি 1 বাটি, চিনির গুঁড়ো নিয়েছি 1 বাটি, আর আমের পিউরি নিয়েছি 1 বাটি। চিনিটা বলবো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। আর 2 টেবিল চামচ আমি রিফাইন তেল নিয়েছি। দেখো আমটাকে এবার আমি ভালো করে পিউরি করে নেব, নিয়ে এবার একটা বাটিতে এটাকে ট্রান্সফার করে নেব। এবার একটা বাটির মধ্যে আমি সুজিগুলোকে দিয়ে দিচ্ছি, চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 বাটির হাফ বাটি দেব, আর ম্যাঙ্গো পিউরিটা যেটা ছিল ওটারও হাফ দেব। দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি একটা বাটিতে অল্প পরিমাণে দুধ নিয়ে নেব। দুধটা অল্প দেবে, যতটা দিলে সুজিটা জাস্ট ভিজে যায়, ঠিক আছে? খুব বেশি দুধ দেবে না, তাহলে এটা পাতলা হয়ে যাবে। এবার এটাকে ভালো করে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা রিফাইন তেল দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ সাদা রিফাইন তেল দেওয়া হয়ে গেলে এটাকে আধ ঘন্টার জন্য একটা সাইডে রেস্ট করতে দেবো, মানে মেখে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে ঢাকনাটা খুলে নেব। এবার এর মধ্যে হাফ চা চামচ আমি বেকিং পাউডার দিচ্ছি। এবার একটা প্যানে দেখো আমি সামান্য অয়েল দিয়ে অয়েলটাকে ভালো করে ব্রাশ করে নেব, নিয়ে প্যানটাকে ভালো করে গরম করতে দেবো। এবার এটাকে বেকিং পাউডারটা দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব, নিয়ে এটাকে ফ্রাই করার জন্য দিয়ে দেবো। ব্যাটারটা ভালো করে বেকিং পাউডারের সাথে মিক্স হয়ে গেলে এটাকে আমি শ্যালো ফ্রাই করতে দিয়ে দেবো। এটা ঢাকনা দিয়ে দেবে। একটা পাশ ভাজা হয়ে গেলে আমি এটা উল্টে দেবো, উল্টে দিয়ে আর একটা পাশ ভেজে নেব। তোমরা কিন্তু বন্ধুরা এটা এরকমও ভাজা খেতে পারো। এবার দেখো বন্ধুরা, আমি একটা 500 গ্রাম দুধকে জ্বালিয়ে 250 গ্রাম মতন করে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো করা যে চিনিটা ছিল হাফ বাটি, সেটাকে এবার এর মধ্যে দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে এটাকে একদম পুরো ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হয়ে গেলে দুধের মধ্যে আমি আমের যে পিউরিটা ছিল সেটা দিয়ে দেব। আমের পিউরিটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে হয়ে যাওয়ার পরে আমি যেই ভাজা সুজিগুলো ছিল ওইটার উপরে দুধটা দিয়ে আর ড্রাই ফ্রুট দিয়ে আমন্ডের কুচি দিয়ে আমি এটাকে রেডি করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মনের মতন পছন্দের যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এটাকে পরিবেশন করতে পারো। আর এটাকে সবসময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবে। আর সবাইকে বলবো, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো। আর থ্যাংক ইউ সবাইকে আমার চ্যানেল এই রেসিপিটাকে দেখার জন্য।